আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, ধৈর্য ধরে ডাকতে পারি আল কোরআনের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়। তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। বর্তমান যুগে বড় একটা আমানতের নাম ভোট। কারণ একটা মসজিদের টাকা যদি মেরে খাও তাহলে অনেকের আমানত মেরে খাওয়া হবে, ঠিক আছে, কিন্তু একটা ভোট দিতে যদি আমানতের খেয়ানত করো তাহলে গোটা জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আ'তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মা'আল মুমিনিন ওয়া সাওফা ইউ'তিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি কোরআনে কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 145 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা থাকবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। নাউযুবিল্লাহ বলি। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। হে আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। ইল্লাল্লাযীনা তাবু, তবে যদি কেউ তওবা করে, ওয়া আসলাহু, নিজেকে সংশোধন করে, ওয়া আ'তাসামু বিল্লাহ, আল্লাহকে যদি শক্তভাবে আঁকড়ে ধরে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আনুগত্য যদি আল্লাহর জন্য খাঁটি করে, ফাউলাইকা মা'আল মুমিনিন, এই লোকেরা মুমিনদের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া সাওফা ইউ'তিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আল্লাহ বলছেন, আমি অচিরেই মুমিনদেরকে বিরাট পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলি। কে বলছেন? আল্লাহ। আয়াতটা পড়েছি মুনাফিকদের সম্পর্কে, আলোচনাটাও হবে মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে। এটা আপনারা বলবেন, হুজুর মুনাফিক তো ছিল রাসূলের যুগে, এই যুগে কি আর মুনাফিক আছে নাকি? আপনারা কি মনে করেন, এই যুগে কি মুনাফিক আছে? কম না বেশি? রাসূলের একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হুযায়ফা ইবনুল ইয়ামান। এই সাহাবীকে বলা হতো সিররুন নবী, নবীর গোপন কথার ভান্ডার। আল্লাহর নবী তার কাছে এমন এমন কথা বলে গিয়েছিলেন যেই কথা অন্য কারো কাছে বলেন নাই। মুনাফিক কারা, এদেরও তালিকা রাসূলুল্লাহ তাকে দিয়ে গেছিলেন। নবীজির ইন্তেকালের পরে একবার একটা জানাজা উপস্থিত হলো। খলিফা তখন হযরত ওমর। ইসলামী রাষ্ট্রের খলিফা যিনি, তিনি তো নামাজের ইমামতি করবেন, এটাই তো নিয়ম। যদিও আমাদের সমাজে আমাদের যারা নেতা
আমাদের যারা প্রধানমন্ত্রী তারা ইমামতি করতে গেলে জায়েজ হয় না, নামাজ জায়েজ হবে। আগের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তার আগে ছিল কে? খালেদা জিয়া। এরা যদি নামাজ পড়ায় জায়েজ হবে? মুসলমান। নবীজি বলেন লা ইফলিহা কওমুন সাদাতহুম ইমরাআতুন, ওই জাতি কোনোদিন সফল হবে না যে জাতিকে নেতৃত্ব দিচ্ছে একজন নারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নারী নেতৃত্বের এই বীজ বাষ্প থেকে আপাতত কিছুটা রক্ষা করলেন, এজন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আশা করা যায় একজন পুরুষই পাবো, কি বলেন? ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানও একজন পুরুষ, আবার আমাদের তারেক জিয়া সাহেবও পুরুষ। তবে আমরা এবার যেহেতু অনেক কষ্ট করে স্বাধীনতা পেয়েছি, আর উল্টা পাল্টা জায়গায় দিতে চাই না, এবার আমরা জায়গা মতোই দেব ইনশাআল্লাহ। বলেন ইনশা। তো হযরতে ওমর যাবেন জানাজায়, হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বলে ইজলিস ইয়া আমিরাল মুমিনিন ফাইন্নাহু মিন হাউলাই। আমিরাল মুমিনিন, আপনি বসেন। কার জানাজায় যাবেন? আপনি যার জানাজায় যাচ্ছেন সে তো ওদের দলে, মানে সে তো একজন মুনাফিক। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। হুযায়ফা, তুমি বলো কি? এই লোকটা তো নবীজির সঙ্গে নামাজ পড়তো, জিহাদেও চাঁদা দিত, এই লোকটা তো নবীজির সঙ্গে সব কার্যক্রমে অংশগ্রহণ করেছে, আমরা জিন্দেগিতেও টের পাই নাই এই লোকটা একজন মুনাফিক। তুমি এখন কি বলছো সে নাকি একজন মুনাফিক? নাশাতুকাল্লাহ, ও হুযায়ফা, তোমাকে আমি আল্লাহর নামে কসম দিয়ে বলি, আনা মিনহুম। হুযায়ফা রে, বলো দেখি আমার ব্যাপারে নবীজি কি বলেছেন, আমিও কি মুনাফিক নাকি? আল্লাহু আকবার বলি। চিন্তা করেছে ইসলামের দ্বিতীয় খলিফা রাসূল বলছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। লাউ কানা নবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতেন হযরতে ওমরের নবী হওয়ার সব যোগ্যতা ছিল। সুবহানাল্লাহ। সেই ওমর বলছে হুযায়ফা, তোমাকে আমি আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, বলো তো আমার ব্যাপারে নবীজি কি বলেছেন, আমি কি মুনাফিক নাকি? আমাদেরকে একটু ভাবার দরকার আছে না নাই? হযরত হুযায়ফা বললেন লা ইয়া আমিরাল মুমিনিন, আমিরাল মুমিনিন না, আপনি তাদের দলে নন। ওয়ালা উবাররিউ আহাদাম বাদাকা, তবে আপনার পরে আমি এই সার্টিফিকেট আর কাউকে দেব না। কারণ এমন এমন মানুষ মুনাফিকের তালিকায় আছে, এটা জানলে মানুষের আশ্চর্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত হুযায়ফা বলেন আল মুনাফিকুনা ফিল ইয়াউমি আশাদ্দু মিনহুম আলা আহদিন নবী। নবীর যুগে যেমন মুনাফিক ছিল তার চাইতে এখনকার যুগের মুনাফিকেরা আরো ভয়ঙ্কর। কানু ইউসিরুনা ফি আহদিন নবী, কারণ নবীর যুগে তারা গোপনে থাকতো। ওয়াল ইয়াউমা ইয়াজহারুন, আর বর্তমানে মুনাফিকেরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। এই কথা বলে হযরতে হুযায়ফা নবীর ইন্তিকালের মাত্র 15 বছর পরে। তাহলে বলেন তো বর্তমান যুগের মুনাফিক কম না বেশি? এই যুগের মুনাফিকরা এমপি হয়, কথা বলেন। দেশটা মুসলমানের না? বলেন তো, এ দেশটা কি হিন্দু খ্রিস্টানের? এ দেশটা কার? আর একটু জোরে বলেন। রক্ত দিয়ে কেনা এ দেশ, বাতিলের চোখ রাঙানির কাছে মাথা নত করবে না। ভারত ইন্ডিয়া টাল্টি ফাল্টি করে আমার দেশের দিকে শকুনের দৃষ্টি নিয়ে তাকায়। মনে রাখবে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, ভারত তুমি অনেক বড় দেশ, তোমার ভৌগোলিক সীমানা বেশি, তোমার লোকবল বেশি, তোমার সৈন্য বেশি, তবে আমাদের একটা জিনিস আছে যা তোমাদের নাই, আমাদের আছে ঈমান, তোমাদের নাই। সুতরাং তোমাদেরকে আমরা কেয়ার করি না। জোরে কোন আল্লাহু আকবার। ভারতের কাছে মাথা বিক্রি করে দেওয়ার জন্য আমরা মুসলমানরা এই দেশটাকে স্বাধীন করি নাই। আল্লাহু আকবার বলি। কিন্তু
এই দেশের কিছু মানুষ যারা এই দেশটাকে তাদের কাছে তুলে দিতে চেয়েছিল, ওরা কি মুসলিম না মুনাফিক? আরেকটু জোরে বলেন। এই যুগে মুনাফিকেরা এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মুনাফিকেরা মসজিদ কমিটির সভাপতি হয়, মুনাফিকেরা মাহফিলের সভাপতি হয়। কথা বলেন। আজকে আমরা জানার চেষ্টা করব মুনাফিকের চরিত্র। বলেন কি মুনাফিকের চরিত্র। তবে আপনাদেরকে একটা কথা অনুরোধ করতে চাই, আমাদের অবস্থাটা এখন এমন, বয়ান শুনলে যখন কাফির মুনাফিক মুশরিকদের কথা আলোচনা হয়, বেদাতীদের কথা আলোচনা হয়, তখন আমরা মনে করি যে ও অমুক 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 মুনাফিক, অমুক বেদাতি, আমি না, আমি ভালো। ঠিক না? আজকের বয়ান ওই নিয়ত শুনবেন না, আজকের বয়ান শুনবেন নিজের জন্য। জোরে বলেন কার জন্য? নিজের জন্য শুনবেন যে আনা মিনহুম, আনা মুনাফিক, আমি কি একজন মুনাফিক? এইটাকে আজকে এই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। বলেন। প্রিয় ভাইয়ের আরেকটা হাদিস শুনেই। বিশ্বনবীর আরেকজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হযরতে আবু দারদা। তিনি যখন নামাজ পড়তেন, প্রতিদিন নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনান নিফাক, আয় আল্লাহ আমি তোমার কাছে মুনাফিকি থেকে পানা চাই। কে দোয়া করছেন? আবু দারদা। বলেন তাহলে, বলেন সাহাবীর নাম কি? আবু দারদা। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন প্রতি নামাজের পরে, আল্লাহুম্মা আউযু বিকা মিনান নিফাক, আল্লাহ তোমার কাছে আমি মুনাফিকি থেকে পানা চাই। এক সাহাবী ডেকে বলে, মা লাকা ইয়া আবু দারদা আনতা ওয়ান নিফাক, হে আবু দারদা মুনাফিকের সাথে তোমার কি সম্পর্ক? তুমি তো নবীর একজন জলিলুল কদর সাহাবী। তিনি বলেন, দানা আনকা, আমাকে ছেড়ে দাও, আমার ব্যাপারে আমাকেই থাকতে দাও। ফাইন্নার রাজুলা লা ইউকাল্লাবু আন দীনিহি ফি সাআতিল ওয়াহিদা, একজন মানুষ মুহূর্তের ভিতরে ঈমান থেকে খারিজ হয়ে মুনাফিক হয়ে যেতে পারে। ঈমানের পথে চলতেছে কিন্তু ছেলের চাকরির জন্য ও মুনাফিকদের সাথে হাত মিলাতে পারে। কথা বলেন। দুনিয়ার স্বার্থের জন্য ইসলামের সোজা রাস্তা বাদ দিয়ে বাঁকা রাস্তায় হাঁটতে পারে। আমাকে আমার পথেই থাকতে দাও। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় দিচ্ছেন দোয়া, আল্লাহুম্মা আউযু বিকা মিনান নিফাক, আল্লাহুম্মা ইহফাজ কলবি মিনান নিফাক, আল্লাহ আমার অন্তরকে মুনাফিকি থেকে মুক্ত করো। ওয়া আমালি মিনার রিয়া, আমলকে রিয়া মুক্ত করে দাও। ওয়া লিসানি মিনাল কিযবি, আমার জবানকে তুমি মিথ্যা মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। দোয়াটা সুন্দর না? পড়েন দেখি আমার সাথে, আল্লাহুম্মা ইহফাজনা, আল্লাহুম্মা ইহফাজনি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া, ওয়া আমালি মিনার রিয়া, ওয়া লিসানি মিনাল কিযব। জোরে বলেন আমিন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু বিলিভ ইন আল্লাহ, ও হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কিন্তু মরো না। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, মরণ কি আমাদের হাতে? কার হাতে? তাহলে আল্লাহ বললেন যে আমাদেরকে তোমরা মুসলমান না হয়ে মরো না, একথার মানে কি? একথার মানে
তুমি সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকো, সব সময় আত্মসমালোচনা করো, শিরক থেকে, মুনাফিকি থেকে, গাদ্দারি থেকে সব সময় দূর হয়ে খাঁটি মুমিন হয়ে মৃত্যুর জন্য তৈরি হও। সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য মুনাফিকের আলামত কি এগুলো আমাদের চিনে নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ আমার যদি অবস্থা হয় মুনাফিকি, তাহলে আমার জায়গা হবে কোথায়? জাহান্নামের সর্বস্তরে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। যদি 4টা বৈশিষ্ট্য কারো ভিতরে পাওয়া যাবে তাহলে সে খাঁটি মুনাফিক। কেমন মুনাফিক? ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা। যদি তার ভিতরে এর থেকে কোনো একটা বৈশিষ্ট্য খাসলত পাওয়া যায় তাহলে তার ভিতরে মুনাফিকের একটা খাসলত আছে, যতক্ষণ সে এটা ছেড়ে না দেবে। ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে আমানত খেয়ানত করার মুসলমান আছে না নাই? মসজিদের টাকাগুলো নিজের পকেটে ভরার মুসলমান আছে না নাই? গোরস্থান কমিটির টাকাগুলো, গোরস্থান কমিটির সভাপতি হয়ে টাকাগুলো দিয়ে মাছের ব্যবসা করার লোক আছে না নাই? 500 টাকার বিনিময়ে ভোট বেচার লোক আছে না নাই? এই ভোটটা কি? এর চাইতে কি বড় কোনো আমানত আছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার হকদারের কাছে আদায় করে দিতে হবে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মারিফুল কোরআন এই কিতাবের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ এখানে আমানতকে বহু বচন ব্যবহার, এই জন্য আমানত একটা নয়, আমানত বহু। বর্তমান যুগে বড় একটা আমানতের নাম ভোট। কারণ একটা মসজিদের টাকা যদি মেরে খাও তাহলে অনেকের আমানত মেরে খাওয়া হবে, ঠিক আছে, কিন্তু একটা ভোট দিতে যদি আমানতের খেয়ানত করো তাহলে গোটা জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? সুতরাং আমানতের খেয়ানত যারা করে তারা কি? আসতে বলেন, জোরে বলেন, মুনাফিক। নাম্বার 2, ওয়াইদা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। আমাদের ভিতরে কি একটু একটু এরকম অভ্যাস আছে? মাঝে মাঝে হয় নাকি? যদি হয় তাহলে আমার ভিতরে একটু আছে। ওয়াইদা ওয়াদা বা ওয়াইদা আহাদা, এই হাদিসে বলা হয়েছে ওয়াইদা আহাদা গদারা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গ আমাদের ভিতরে আছে না নাই? ওয়াইদা খাসামা ফাজারা, আর ঝগড়াঝাটি করলে গালাগালি করে। আপনারা করেন নাকি? না, আমার কিন্তু মাঝে মাঝে রেগে গেলে 2-1 বার কখনো হয়তো বের হয়। তাহলে বোঝা গেল আমার ভিতরেও। তাহলে বলুন হুজুর, তাহলে তো সবাই আমরা মুনাফিক, ঠিক না? হ্যাঁ, এখানে একটা কথা জানতে হবে, মুনাফিকের 2 প্রকার। কয় প্রকার? মুনাফিককে এই জন্য উলামায়ে কেরাম 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে নিফাক বিল আমাল, আর একটা নিফাক বিল ঈমান। একটা আমলের মুনাফিকি, এই যে 4টা গুণের কথা বললাম, কথা বললে মিথ্যা বলা, আমানত থাকলে ভঙ্গ করা, ওয়াদা করলে খেলাপ করা, ঝগড়া করলে গালাগালি করা, এগুলো আমলের মুনাফিকি। এই মুনাফিকি হলেও আমলের দিক থেকে সে মুনাফিকি, তবে ঈমান থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। দেখ, আমরা বাঁচলাম, তবে উলামায়ে কেরাম বলেছেন
কেউ যদি আমলের মুনাফিকি কেউ ছেড়ে না দেয়, ধীরে ধীরে সে ইমানের নেফাকের দিকে চলে যেতে পারে। আর ইমানের মুনাফিকি যারা, তাদের জায়গা জাহান্নামের অনন্ত শেষ ঠিকানায়, কোনোদিন সেখান থেকে মুক্তি পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইমানের মুনাফিকিও আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আমাদের সমাজে অনেকে আছে না, হুজুর এই যুগে আর কোরআন চলে না, this Quran is not applicable in the society, Quran should be banned, Quran should be changed. হুজুর কোরআনের আইন সেকেলে আইন, কোরআনের আইন বর্বর আইন, হুজুর এই যুগে আর কোরআন এগুলো চলে না, হুজুর এগুলো সব ওল্ড হয়ে গেছে। আল্লাহর কসম, কোন মুসলমান যদি কোরআনের আইনকে বর্বর বলে, সেকেলে বলে, কোরআনের হাত কাটার আইনকে যদি অসভ্য আইন বলে, ও মুনাফিক, ও কাফের, ও মুসলমান নয়। কথা বলেন, কথা বলেন। এগুলো আমাদের সমাজে আছে না নাই? এই যাদেরকে ক্ষমতায় বসিয়েছেন এতদিন পর্যন্ত, তাদের বেশিরভাগই এই চরিত্রে। কথা বলেন। মুসলমান, তুমি আজকে মসজিদের ইমাম বানানোর সময় ইমাম সাহেবের দাড়ি কত লম্বা, টুপি কত লম্বা, তার ইমাম বউ পর্দায় থাকে কিনা, সে কেমন চরিত্রের মানুষ, এত কিছু দেখো। জাতির নেতৃত্ব তুমি কার হাতে তুলে দাও, তোমার হুঁশ নাই? কথা বলেন। মুনাফিকদের হাতে তুমি দেশটা তুলে দিয়ে নিজে তসবিহ টিপে টিপে তুমি মনে করো বেহেশতে এত সহজে চলে যাব। না, এত সহজ নয়। রাষ্ট্র যদি ইসলামী না হয়, তাহলে মানুষের পক্ষে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো বিধানই পারফেক্ট ভাবে পালন করা যায়? আজকে ডিসি অফিসের, মসজিদের ইমাম সাহেব তো ডিসি অফিসের হওয়ার কথা ছিল, এই থানার কেন্দ্রীয় মসজিদের ইমাম তো হওয়ার কথা ছিল, এই থানার যিনি উপজেলা চেয়ারম্যান তার। কথা বলেন। বাইতুল মুকাররমের খতিব হওয়ার কথা ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি, তার। কথা বলেন। নামাজ করলে এমনি হবে? আজকে আমাদের দেশে দেখেছি আমরা, হজ করতে গেলে টাকা লাগে 6 লাখ 7 লাখ, উমরা করতে গেলে লাগে 1 লাখের বেশি, আর এমনি বেড়াতে গেলে লাগে 50,000। কথা বলেন। কেন? জোরে বলেন কেন? রাষ্ট্র এমন একটা শক্তি, রাষ্ট্র যদি ইসলামী না হয়, তাহলে মানুষ সত্যিকারের দিন পালন করতে পারে না। আর আমরা রাষ্ট্রের জায়গায় বসায় রাখছি মুনাফিকদেরকে। কথা বলেন, কথা বলেন। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের ভিতরে মুনাফিক আছে না নেই? কথা বলেন। আপনারা কথা বলছেন না জন্য কিন্তু আমি বারবার কষ্ট দিচ্ছি। কথা বলেন, কথা বলেন। আপনারা নিজের থেকে বললে আমি আর বলবো না। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলেন, there is many people who say we believe in Allah and His Messenger Prophet Muhammad and the day of judgment, day of final day. Allah subhanahu wa ta'ala is saying they are not the believers. আল্লাহ বলেন, মানুষের ভিতরে অনেকেই আছে যারা বলে আমরা ঈমানদার, আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ঈমানদার নয়। আল্লাহু আকবার। এবার প্রশ্ন হতে পারে, তাহলে কেন বলে? ঈমানদার না হয়ে ঈমানের কথা কেন বলে? আল্লাহ সে কথাও বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। রব্বুল আলামিন বলেন, ওরা ঈমানদারের কথা বলে প্রথমত ধোঁকা দিতে চায় আল্লাহকে। মনে হয় আল্লাহ কিছু টের পাবে না। আল্লাহ কি টের পায় না? ওয়াল্লাযীনা আমানু, আর 2 নম্বরে তারা ধোঁকা দিতে চায় ঈমানদারদেরকে। কারণ 90% মুসলমানের দেশে ইসলামের কথা না বললে তো ভোট পাওয়া যাবে না। নামাজ রোজা একটু একটু না করলে তো মসজিদ কমিটির সভাপতি হওয়া যাবে না। কথা বলে না কেন? এই জন্য তারা ঈমান ভেতরে নাই, এরপরেও তারা ঈমানের ভান ধরে।
আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, কিন্তু প্রকৃত কথা নিজেকেই শুধু তারা ধোঁকা দিতে পারে, আল্লাহকে তারা ধোঁকা দিতে পারে না। কিন্তু বোঝার মতো জ্ঞান তাদের ভিতরে নাই। আল্লাহু আকবার। এই হচ্ছে মুনাফিক। মুনাফিক কারা? যারা হচ্ছে ইজহারু গায়রা মা ফি বাতনিহি গায়রা মা ফি বাতিনিহি, ভেতরে যা আছে তার উল্টা প্রকাশ করাটাই হচ্ছে নিফাক। আমাদের এলাকায় এক ধরনের ঘাস পাওয়া যায়, এই ঘাসকে আমরা বলি শামা ঘাস। আমি বগুড়া অঞ্চলে জিজ্ঞাসা করলাম এই ঘাসটাকে আপনারা কি বলেন? ওরা বলে ভাই আমরা বলি জুয়ান কানা, মানে ধানের সাথে একটা ঘাস হয়, আপনারা কি বলেন? জুয়ান কানা। বগুড়া আর নওগাঁ তো কাছাকাছি। আমি শুনলাম নওগাঁ অঞ্চলে নাকি এই ঘাসটাকে বলে মুনাফিক ঘাস। কি ঘাস? আমার খুব ভালো লাগছে ভাইয়ের কথা, তো মুনাফিক ঘাস। ঠিক ঠিক, কারণ এই ঘাসগুলো দেখতে ধানেরই মতো, কিন্তু আসলে ধান নয়, ওরা আসলে ঘাস। তেমনি আমাদের সমাজে দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, কিন্তু সুদ খায়। দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, কিন্তু ইসলামী রাজনীতি করে না, ও আওয়ামী লীগ। কথা বলেন, রাম করে বাম করে, দাড়ি আছে, টুপি আছে, সবই আছে, কিন্তু কোরআনের পক্ষে স্লোগান দেয় না। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে আপনি যদি স্লোগান দেন, সে বলে ভাই কোন জায়গায় নবীর বিরুদ্ধে কথা হয়েছে, তোমার এখান থেকে এগুলো মিছিল করে লাভটা কি? কথা বলে। এরা কারা? এরা কারা? এদের দাড়ি টুপি দেখে আপনি বিভ্রান্ত হবেন না, এরা কিন্তু আসলে মিথ্যাবাদী। এরা বাইরে যা বলে ওদের ভিতরে ঈমান। এরা হচ্ছে খাঁটি মুনাফিক। তাহলে মুনাফিকের এক নম্বর পরিচয় পাওয়া গেল। একদিন আসবেন, মাঝে মাঝে চা দিবেন। মুনাফিকের এক নম্বর পরিচয় পাওয়া গেল, মুনাফিকেরা মিথ্যা কথা বলে। জোরে বলেন কি বলে তারা? আর একটু সুন্দর করে বোঝাই, ভালো লাগবে আপনাদের। কোরআন যদি বুঝতে পারেন মজা আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে আপনি আল্লাহর রাসূল। কি বলে? আপনি আল্লাহর রাসূল। কারা বলে? মুনাফিকরা। আচ্ছা আপনারা একটা কথার জবাব দেন তো, মুনাফিকেরা যা বলেছে যে আপনি আল্লাহর রাসূল, এটা কথা সত্য না মিথ্যা? কথা তো সত্য, কথা সত্য। আল্লাহ নিজেও বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুহু, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ বলছেন আমিও জানি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আছে, মুনাফিকরা বলেছিল আপনি আল্লাহর রাসূল, আল্লাহ নিজেও বলেন আমিও জানি আপনি আল্লাহর রাসূল, তাহলে তো মুনাফিকরা সত্য কথাটাই বলেছিল, তাহলে আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী কেন বললেন? যুক্তি কিনা বলেন? আল্লাহ তাআলা এই জন্য বললেন, আল্লাহ তাআলা ভেতরের টানেন, আল্লাহ বাহিরের টানেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহিরটা দেখেন না, তোমাদের মাল দেখেন না, বরং আল্লাহ দেখেন তোমাদের কলব, তোমাদের কলিজা, আল্লাহ দেখেন তোমাদের আমল। আর একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, মুনাফিকদের এক নাম্বার চরিত্র, মুনাফিকরা মিথ্যা কথা বলে। মুনাফিকদের দুই নাম্বার চরিত্র, মুনাফিকরা ফাসাদ তৈরি করে। এর কথা ওর কানে লাগায়, ওর কথা ওর কানে লাগায়। ওরা গীবত করে, ওরা চগলখুরি করে। এই গীবত আর চগলখুরি করার মানুষ আমাদের সমাজে আছে না?
কথা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি, ফাসাদ সৃষ্টি করো না, এর কথা ওর কানে কেন বলো, ঝগড়াঝাটি কেন বাধায় দাও? দেখবেন এই লোকেরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো ভালো কথাই বলছি, আমরা তো সলেহ করতে চাচ্ছি, আমরা তো কেবল সংশোধন করতে চাচ্ছি। কথা বলেন আল্লাহর কথা ঠিক না বে ঠিক? মিলছে কিনা? আমাদের এই বাংলাদেশেও বিগত সময় জঙ্গিবাদের নাটক হয়েছে কি হয় নাই? কথা বলে। এখন করে গেল জঙ্গি? এখন জঙ্গি কই? জঙ্গিবাদের নাটক করে দেশটাকে একটা বিপর্যয়ের রাষ্ট্র বানিয়েছিল। কথা বলেন। 5 জন মানুষ এক জায়গায় বসলে পারে, কয় যে ওখানে জিহাদি কার্যক্রম হচ্ছে, বলছে কিনা? ওখানে জঙ্গিবাদ তৈরি হচ্ছে, আবার বলছে তাদের কাছে জিহাদি বই পাওয়া গেছে। মানে ভাবটা এমন, জিহাদ যেন কোনো নিন্দার বস্তু। বাস্তবে কি পাওয়া গেছে? পাওয়া গেছে কোরআন শরীফ। কথা বলেন, বলেন ঠিক কিনা? তখন যদি তাদেরকে বলা হতো যে ভাই আপনারা এইগুলো কেন করেন, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সমাজটাকে ঠিক করতে চাচ্ছি। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা বোঝে না। একই দেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে ওরা ফাসাদ সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ আজ ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে। ভারতের মতো পরাশক্তিকে আজকে আমরা আঙ্গুল তুলে কথা বলতে পারছি। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল জাতীয় ঐক্য হলে পারে পরাশক্তিকেও বৃদ্ধাঙ্গুলি দেখানো যায়, আর ফাসাদ সৃষ্টি হলে পারে জাতি দুর্বল হয়ে অন্যরা এসে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। কথা বলেন। এই জন্য মুনাফিকদের কাজ হচ্ছে ফাসাদ সৃষ্টি করে, তাহলে সেখানে পানি ঘোলা করে সেখানে মৎস্য শিকারের ব্যবস্থা করা। 3 নম্বর মুনাফিকের চরিত্র শুনবেন। মুনাফিকরা দ্বিমুখী চরিত্র। কেমন চরিত্র? কেমন চরিত্র? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। একটু 2 হাত তুলে কি বলা যাবে জোরে করে আল্লাহু আকবার? পিছনের ভাইরা যারা বলেন নাই রাগ করেছেন, তাহলে আরেকবার সবাই মিলে বলি আমরা আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমানদার। দেখেন আল্লাহর কথা কেমনে মিলা যায়। আমাদের সমাজে অনেক নাস্তিক আছে, তারা মাহফিলে এসে তারা কিন্তু সুন্দর ইসলামের কথা বলে, ঠিক কিনা বলেন? ঢাকাতে আমি একবার একটা প্রোগ্রামে ছিলাম, একজন মন্ত্রী আসলো, এমন ভাবে ইসলামের ব্যাখ্যা দিল আমার মনে হলো বড় মুফাসসির, কিন্তু বাস্তবে দাড়ি নাই মুখে, আমার ধারণা নামাজও হয়তো পড়ে না। তাহলে এমনটি কেন করে? আল্লাহ বলেন এটাই ওদের চরিত্র। ওরা ইমানদারদের কাছে গেলে মিষ্টি মিষ্টি কথা বলে, আর মাহফিল থেকে যখন তারা চলে যায়, যাওয়ার সময় কর্মীদেরকে বলে যায় আমার যা বলার বলে গেলাম, তোরা বন্ধ করে দিস। কথা বলেন। এই জন্য বিগত সময়ে তাফসীর মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে কি হয় নাই? তাফসীর যারা বন্ধ করে দেয় ওরা কি মুমিন না কাফের? কার কথা? আল্লাহ তাআলা হামিম আস-সাজদার ভিতরে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহু আকবার। কাফিররা বলে তোমরা এই কোরআনের কথা শোনো না, ওয়ালগাউ ফীহি, আর কোরআন যেখানে আলোচনা হয় সেখানে হট্টগোল বাঁধাও, বিশৃঙ্খলা বাঁধাও, লাআল্লাকুম তাগলিবুন, এমনি করে তোমরা বিজয়ী থাকতে পারবে, এমনি করে ক্ষমতায় টিকে থাকতে পারবে। কিন্তু ক্ষমতা রাখার মালিক কে? এক নেতার এক দেশ, সকালবেলা গোষ্ঠী শেষ। কথা বলেন। খাওয়ার টাইমও
পাওয়া যায় না। মালিককে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলে দেন আমি রাজত্বের মালিক, যাকে খুশি রাজত্ব দেই, যাকে খুশি কেড়ে নেই, যাকে খুশি ইজ্জত দেই, যাকে খুশি বেইজ্জতি করি। এই জিনিসটা বাংলাদেশের মানুষের ঈমান হয়তো দুর্বল হয়ে গেছিল। এবারের আন্দোলনে আল্লাহ আরেকবার দেখায় দিল। কে জানতো এই আপনার কোটা বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে পতন হবে? কত সময় চলে গেল, কত চেষ্টা, কত জীবন গেল, পারলো না। কিন্তু এবার নামিয়ে দিলেন যিনি, তিনি কে? জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ক্ষমতার মালিক কে? বান্দাদেরকে আরেকবার জানিয়ে দিল। ফেরাউনকে আমি পানিতে চুবায় মারছি, আমি আল্লাহ। নমরুদকে মশা দিয়ে মারছি, আমি আল্লাহ। ক্ষমতায় তোরা নামাতে পারিস না, তোরা উঠাতে পারে না, উঠাতে পারেন, নামাতে পারেন, তিনি কে? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তারা ইমানদারদের সাথে গেলে ইমানের কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে ইসলামের 12টা বাজানোর চেষ্টা করে। কথা বলেন না ঠিক কিনা? ক্ষমতায় গেলে তারা সিলেবাসের ভিতরে নাস্তিকতা ঢুকায় দেয়। কথা বলেন। ক্ষমতায় গেলে তারা শিরকি আকীদা ঢুকায় দেয়, ঠিক না বে ঠিক? ক্ষমতায় গেলে মূর্তি পূজার কথা ঢুকায় দেয়। ক্ষমতায় গেলেই তারা এই বস্তা পচা পশ্চিমা রাজনীতি, হোমোসেক্স এবং ট্রান্সজেন্ডার, এই সমস্ত ইস্যুগুলো সিলেবাসের মধ্যে ঢুকায় দেয়। কারণ ওদের বাইরে ইসলাম আছে আর ভিতরে আছে ইসলামের প্রতি শত্রুতা। ওরা যখন কাফিরদের সাথে মিলিত হয় তখন বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবল মুমিনদের সাথে ঠাট্টা করি। আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওরা আমার সাথে ঠাট্টা করে আর আমি আল্লাহ ওদের সাথে ঠাট্টা করি। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? মুনাফিকদের 3 নম্বর চরিত্র, মুনাফিকরা ইমানদারদেরকে বোকা মনে করে। কি মনে করে? কি মনে করে? এই মিয়া, তোমরা নামাজ পড়ে পাইলে কয় কিনা? হ্যাঁ, নামাজ পড়ে কি পাইলে তোমরা? ও মিয়া, আমি যে নামাজ পড়ে কি পেয়েছি এটা বোঝার মতো জ্ঞান তোমার থাকলে তো তাহলে তো তুমি ওই রকম নাস্তিক হতেই না, ঠিক না? আমি যে নামাজ পড়ে কি পেয়েছি এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? নামাজের চাইতে শান্তি আল্লাহর দুনিয়ায় কিছু আছে? আছে। কিন্তু ওরা ইমানদারদেরকে কি মনে করে? বোকা মনে করে। কোথায় আছে? কোরআনে আছে। কোরআন বলছে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলেন সফল তো ওই মুমিনেরা যারা তাদের নামাজের ভিতরে বিনয়, নামাজের ভিতরে তাদের খুশু খুজু থাকে। কেমন খুশু খুজু? আরেকটা হাদিসের দিকে চলে যায়। আল্লাহর নবী একবার যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় নবীজি কাফেলা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, আমরা যখন ঘুমিয়ে থাকবো তোমরা 2 জন পাহারা দেবে, শত্রু যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে। এবার 2 জন সাহাবী তারা বলা বলি করলেন, 2 জনই একসঙ্গে জেগে লাভ কি? বরং কিছু সময় আমি পাহারা দেব, তুমি জেগে থাকবে, আর কিছু সময় তুমি জেগে থাকবে, আমি পাহারা দেব। 2 জন রাজি হয়ে গেলেন। এবার একজন ঘুমিয়ে আছেন আর একজন নামাজে দাঁড়ালেন। তিনি মনে মনে ভাবলেন শুধু শুধুই জেগে থেকে লাভ কি, বরং যেই সময় জেগে আছি এই সময় একটা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। সাহাবী নামাজে দাঁড়ালেন, এদিকে শত্রুরা লক্ষ্য করেছিল একজন মাত্র সাহাবী জেগে আছে, সেও নামাজে। তারা তীর মেরে দিল, সাহাবীর গায়ে তীর লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী নামাজ ছেড়ে দিলেন না। সুবহানাল্লাহ বলেন। আবার একটা তীর লাগলো। এবার সাহাবী নামাজ শেষ করে সাথীকে ডেকে দিলেন, কাফেলাকে ডেকে দিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরে, তোমার যখন প্রথম যখন তোমার তীর লেগেছিল তখনই তো তুমি ডাক দিতে পারতে,
ডাকলেন না কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে সূরাতুল কাহাফ তেলাওয়াত করছিলাম। এই সূরার ব্যাপারে, সূরার ভিতরে আল্লাহ তাআলা আসহাবুল কাহাফের কথা বলেছেন, এই সূরার ভিতরে আল্লাহ খিজির আলাইহিস সালামের কথা বলেছেন। এত মজা নামাজ পাচ্ছিলাম, আমার ছাড়তে মন চাচ্ছিল না। আল্লাহর কসম করে বলি, শত্রুর আক্রমণের ভয় যদি না থাকতো, আমি সাহাবী নামাজ ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার বলে। এটা মুমিনের নামাজ। পক্ষান্তরে কাফিরের নামাজ কেমন? নামাজের ভিতরে মশা মারে, আছে না নাই? নামাজের ভিতরে কাপড় নিয়ে নাড়াচাড়া করে। নামাজের ভিতরে রাসূল বলেন, মুনাফিকের নামাজ কাকের ঠোকের মতো। কাক যেমন দুইবার ঠোক দেয়, এরকম ঠোক দিয়ে দানা খায়। আমাদের সমাজে এমন অনেক মুসল্লি আছে যারা দুই সিজদার কাজ একবারেই সেরে আসে, ঠিক না? কারা কারা আছেন হাত তোলেন তো। এখানে কেউ নেই, এখানে কেউ নাই। দেখবেন অনেকেই দুই সিজদা ওঠাই না, আবার বাড়ে, আসে না নাই? আচ্ছা বলেন তো, নামাজ কি হবে? নামাজ হবে। তাদিলে আরকান বা ধীরস্থির ভাবে নামাজ পড়া, এটা ওয়াজিব। এটা ছুটে গেলে নামাজ হয় না। আল্লাহ রাসূল মসজিদে নববীতে আসেন, এক সাহাবী এসে নামাজ পড়লেন। রাসূল বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী, তুমি আবার নামাজ পড়ো। তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো নাই। আচ্ছা, একটু আগে তো সে নামাজ পড়ছে। রাসূল বললেন, তুমি নামাজ পড়ো নাই। দেখছেন কথা, খেয়াল করেন। ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, অথচ কিন্তু লোকটি নামাজ পড়ছে। সাহাবী আমার নামাজ পড়লেন। রাসূল বললেন, সাল্লি মাররাতান সালিসাতান, তুমি আবার নামাজ পড়ো। তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আবার নামাজ পড়লেন। নবীজি বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই, তোমার নামাজ হয় নাই। এবার সাহাবী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তিনবার নামাজ পড়লাম, আপনি বললেন আমি নামাজ পড়ি নাই, তাহলে কেমন করে নামাজ পড়তে হয় আমাকে শিখিয়ে দিন। রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে আজকে রাসূলের নামাজকে ফলো করি না আমরা, ঠিক কি না? রাসূলের মতো করে নামাজ পড়তে। রাসূলুল্লাহ কি করতেন? রুকুতে যতটুকু সময় নিতেন, রুকু থেকে উঠে সোজা হয়ে অতটুকু সময় নিতেন। তারপরে সেজদায় যতটুকু সময় নিতেন, সেজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে অতটুকু সময় নিতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল যখন রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়াতেন, আল্লাহর ভয়ে রাসূলের বুকের ভিতরে আওয়াজ হতো, যেমন ডেক্সির ভিতরে গোশত তুলে দিলে টকবক করে আওয়াজ হয়, আল্লাহর ভয়ে নবীর কলিজায় এমনি টকবকে আওয়াজ হতো। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমরা নামাজকে সুন্দর করব ইনশাআল্লাহ। বলেন, মুনাফিকের নামাজ পড়ব। মুনাফিকের একটা চরিত্র, মুনাফিকদের নারীদের দেখলে ভাল লাগে। কি ভাল লাগে? আমার কথা বোঝা যাচ্ছে না? মেয়ে মানুষ দেখলে ভাল লাগে। আমি একদিন যাচ্ছি একটা সিএনজিতে চড়ে, তো আমি সিএনজিতে চড়ছি। আমাদের দেশের কিছু মানুষ আছে দাড়ি টুপি দেখলে পারে কিন্তু অ্যালার্জি, আছে না নাই? হুজুর যদি হেঁটে যায়, আস্তে হাঁটে, কয় দেখ হুজুর খায় নাই তো, গরিব মানুষ খাবে কি, আস্তে হাঁটতেছে। হুজুর যদি জোরে যায়, কয় হুজুরের মনে হয় দাওয়াত আছে, ঠিক না? তা হুজুর দেখেই এই দিকে হয়ে বাঁকা হয়ে বসে থাকলো, কি একটা ভাবসাব, কোনো কথা নাই। হঠাৎ দেখলাম একটা মেয়ে এসে বসছে। যেই মেয়ে এসে বসছে, এবার ওনার মুখে খই ফুটলো। কি মিষ্টি মিষ্টি কথা শুরু করলাম। আমি মনে মনে ভাবলাম, ওই তো মুনাফিকের লক্ষণ। কথা বলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলছেন, হে নবীর স্ত্রীরা, তোমরা যখন পর পুরুষের সাথে কথা বলবে, খবরদার তোমরা নরম ভাষায় কথা বলবা না। তোমরা অকুলনা কওলাম মারুফা, কাটকাট করে কথা বলো। কারণ তোমরা যদি নরম ভাষায় কথা বলো, তাহলে যার অন্তরের ভিতরে রোগ আছে সে লোভী হয়ে যাবে। কথাটা কার? অন্তরে কি আছে? রোগ। কি আছে? রোগ আছে।
রোগ কিন্তু গেলে দেহেরও হয় না, রোগ অন্তরের রোগ বেশি করা, ঠিক কিনা? মুফাসসিরিনে কিরাম বলেছেন এখানে এই রোগ মানে মুনাফিকি রোগ। কি রোগ? মুনাফিকি রোগ আছে, তার মেয়ে মানুষের সাথে কথা বলতে ভাল লাগে। মুনাফিকি রোগ যেই মহিলার ভিতরে আছে সেই মহিলার পরপুরুষের সাথে কথা বলতে ভাল লাগে। কথা বলেন। আল্লাহ বলছে খবরদার, তোমার স্বামী বাড়িতে না থাকলে মিষ্টি ভাষায় কথা বলবা না, বরং কাটকাট করে বলে দাও আমার স্বামী বাড়িতে নাই, পরে আসেন। আর যদি মোবাইলের মধ্যে কেউ ফোন করে তাহলে কি মিষ্টি করে ধরা যাবে? হ্যাঁ, কিন্তু আমাদের মেয়েরা মোবাইল যখন ধরে কাটকাট করে বলে না, অনেক সময় দেখা যায় মিষ্টি ভাষাই কিন্তু বেশি হয়। হ্যালো, কে বলছেন প্লিজ? ওদিক থেকে মিষ্টি কথা শুনে বলে ভাবি আমাকে তো চিনবেন না, আমি ভাইয়ের কলিগ। ভাই কি বলেন, কি বলেন? আর বলে না, বলে ভাবি আপনার কণ্ঠটা কিন্তু খুব মিষ্টি। হ্যাঁ, কি যে বলেন ভাই। শুরু হয়ে গেল। ওদিক থেকে বুঝলো দা এখানে লাইন মারা যাবে। এরকে ভাই একদিন বাসায় আসেন। সমস্যা আছে না নাই? জোরে বলেন, সমস্যা আছে না নাই? খবরদার, পর নারীর প্রতি, পর পুরুষের প্রতি আসক্তি থাকলে মনে রাখবেন আপনার ভিতরে মুনাফিকি আছে। বলে হুজুর এটা তো আমাদের সবার ভিতরেই আছে। হ্যাঁ আছে তো, আছে না নাই? আমি যে বলেছি আজকে আগেই, আজকের বয়ান অন্যের জন্য নয়, আজকের বয়ান আমার জন্য। কার জন্য? আমার জন্য, আপনার জন্য। আপনি ঠিক হবেন, আল্লাহ আমাদের ঠিক করে দিক। জোরে বলি আমিন। ভাইরা আমার, মুনাফিকদের আরেকটা লক্ষণ, মুনাফিকরা অশ্লীলতা পছন্দ করে, অশ্লীলতা সমাজে ছড়াতে পছন্দ করে। বলেন তো ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল ওই সময় গান বাজনা কম হয়েছে না বেশি হয়েছে? তাফসীর মাহফিল কম হয়েছে না বেশি হয়েছে? বিশেষ করে আমির হামজার মাহফিল তো ঠিক মতো হতেই দেয় নাই। কথা বলেন। আমার মতো ছোটখাটো হুজুর হলে তার দিছে, কিন্তু যেই মাত্র দেখেছে বড় বক্তা কয় অনুমতি হবে না, ঠিক কিনা বলেন? ওরা গান বাজনা ছড়িয়ে দিচ্ছে, আল্লাহর কোরআনকে ছড়ায় দেয় নাই। আল্লাহ এই কথাটাই কোরআনে বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। মুনাফিকরা একজন আরেকজনের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। ওরা মন্দ কাজ ছড়ায় দেয়, ভালো কাজে বাধা দেয়। বলেন তো তাফসীর মাহফিল মন্দ না ভালো? গান যাত্রা মন্দ না ভালো? তাহলে দেখবেন যারা তাফসীরে বাধা দেয়, গান বাজনা চালু করে, ওরাই হচ্ছে টাটকা মুনাফিক। কথা বলেন। সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়াকবিদুনা আইদিয়াহুম, ওরা ভালো কাজে হাত গুটিয়ে রাখে। নাসাল্লাহ ফানাসিয়াহুম, নাসিয়াল্লাহ ফানাসিয়াহুম, ওরা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ বলে না, আমিও তাদেরকে ভুলে গিয়েছি। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা হচ্ছে ফাসিক, ওরা পাপাচার করে, ওরা প্রকাশ্যে পাপাচার করে, ওরা ফাসিক কথাকার। ভাইরা আমার, আর বেশি লম্বা কথা বলবো না। এবার মুনাফিকদের আরেকটা চরিত্র বলি। মুনাফিকদের ইসলামী রাষ্ট্র ভালো লাগে না, ঠিক কিনা? আসতে বলেন, এখন তোর ভয় না, একটু জোরে বলেন না। ইসলামী রাষ্ট্র ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগবে কেমনে? কেমনে লাগবে? কারণ ওরা ভালো করেই জানে ইসলামী রাষ্ট্র কায়েম হলে শুধু জুতা চোর আর স্যান্ডেল চোরের হাত কাটা যাবে না। যারা জনগণের টাকা বিদেশে পাচার করছে, কয় আমার পিওলো 400 কোটি টাকার মালিক। ওরে শয়তান, কথা বলেন। পিয়ন 400 টাকার মালিক, তাহলে তুমি কত কোটি টাকার মালিক? কথা বলেন। দেশটাকে শেষ করে দিয়ে গেছে এরা, ঠিক কিনা? আর এক মন্ত্রীর কানাডায় আবার বাড়ি আছে, দুবাইতে 360টা বাড়ি, পরে শুনলাম আরো 200 বেরোইছে, 600 বাড়ি বলে একজন লোকের। দেশের টাকাগুলো, টাকা সোনার বারগুলো পাচার হয়ে গেছে, টাকাগুলো পাচার করে বিদেশে পাচার করেছে। ওরা ভালো করেই জানে ইসলামী রাষ্ট্র হলে পারে চোর শুধু জুতা চোরের হাত কাটা যাবে না, এই চোরগুলোর হাতকে কেটে দেওয়া হবে। যদি কোন আল্লাহু আকবার। তাই কি আর ভালো লাগে? এটা কি ভালো লাগে? মুনাফিকদেরকে এটা ভালো লাগে? এক গ্রামে ছিল একটা কানা। কি ছিল? কানা। কানার বিয়ে হয় না। ওই গ্রামে ছিল একটা কালো কুটকুটে মেয়ে, ওই মেয়েরও বিয়ে হয় না।
তো ওই গ্রামে ছিল এক ঘটক, ঘটকের নাম হুকুম আলী ঘটক। তো হুকুম আলী ঘটক মনে করলো যে আমি এত বিয়ে দিলাম, 360টা বিয়ে দিলাম, আর আমার গ্রামের এক কানা আর কালো মেয়ে, এই দুইজনের গতি হলো না রে বাবা, এই দুজনের তো একটা বিহিত করা লাগে। কেমনে করবে? একটা বুদ্ধি বের করলো। ও গিয়ে মেয়ের কাছে বলছে, মেয়ের কাছে না, কানার কাছে গিয়ে বলছে, কানারে শোন, এই গ্রামে একটা মেয়ে আছে। হায় রে, আগে সরি ভুল হয়ে গেল, প্রথমেই গেছে আগে মেয়ের কাছে। কার কাছে গেছে? মেয়ের কাছে গিয়ে বলে, আচ্ছা মেয়ে, তোমাকে যদি ওই কানার সাথে বিয়ে দিই তুমি কি রাজি? মেয়ে কয়, আর কি করব ভাই, বয়স তো দেখতে দেখতে 40 পার হয়ে গেল, কেউ বিয়ে করে না, অন্তত আইবি নামটা তো ঘুষুক। আমাদের দেশে বলে, আমার না হয় ওই কানাই ভালো, আর কি করব, দাও কানার সাথে দাও, দেখো তো কানা রাজি হয় নাকি। তাহলে মেয়ে রাজি, এবার রাজি করতে হবে কাকে? কানাকে। কানার কাছে গিয়ে আর এক বুদ্ধি, কানার কাছে গিয়ে বলছে, কানারে শোন, আমাদের গ্রামে একটা মেয়ে আছে, হাই রে চেহারা। কানা কি দেখছে? যেমন তার গায়ের রং তেমন তার চুলগুলো গুয়ে ছড়ি, আর ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, চোখগুলো তার ভ্রমর কালো, আর গায়ের রং দুধে আলতা মিশানো। কানা তো শোনে আর মনে মনে মন কলা খায়, আয় রে হুর সুন্দরী, ও তো আর দেখে নাই। এখন আবার মন খারাপ করে বলে, ভাই আমি শুনে কি করব, আমার সাথে তো আর বিয়ে বসবে না, কারণ আমি একটা কানা মানুষ। এবার ঘটক কয়, ওইখানেই তো ঘটনা রে, এত সুন্দর একটা মেয়ে, কিন্তু যত জায়গায় থেকে বিয়ে আসে ও কোনো জায়গায় রাজি না। আমরা গিয়ে যখন বললাম, এ মেয়ে তুমি কোথাও রাজি হও না কেন, তখন বলে কি জানিস, আমি কানাকে ভালোবাসি। কাকে ভালোবাসে? मैं अंधा को प्यार करता हूं। হিন্দি ছবি দেখে দেখে আবার হিন্দিও কয়, আমি অন্ধকে ভালোবাসি। এখন কানা কলার ঝাঁকাচ্ছে আর বলে, ভাই তোমরা আমাকে কানা বলে অবহেলা করো, ওরটা কিন্তু ঠিকই বুঝছে আমি কি। কেমন? তো দুজনের বিয়ে হয়ে গেল, সংসার সুখের হয়ে গেল, ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে। পেঁচ লাগাইছে এক ডাক্তার। ওই গ্রামেরই একটা ছেলে জার্মানি থেকে ডাক্তারি পাশ করে আসছে, এসে বলে, আমি প্রথমে নিজের গ্রাম থেকে চিকিৎসা শুরু করব, আর আমি টাকা নেব না, আমার গ্রামের যত কানা আছে এই কানাকে আমি ফ্রি চিকিৎসা করাবো। ঘটনা পেঁচ খাইছে কিনা? সবাই তো শুনে খুশি, ছেলেরা খুশি যে আব্বার চোখ ভালো হবে, নাতি নাতনিরা আরো খুশি, কয় দাদার চোখ ভালো হবে। খেলার সময় দাদা কিছু দেখে না, আমরা যাই দাদে, দাদা যায় বাই, দাদার চোখ ভালো হলে ভালোই হবে। সবাই খুশি, পাড়া প্রতিবেশীরা খুশি, কিন্তু একজন শুধু ঘরে খিল দিয়ে কাঁদে। বলেন তো সে কে? এই তো বুঝতেছেন কে কাঁদে? কানার বউ। তো পাড়া প্রতিবেশীরা জিজ্ঞেস করে যে কাঁদো কে, তোমার কানার চোখ ভালো হবে, এ তো ভালো কথা। কই না, আমার দরকার নাই, আমার কানাই ভালো। কি ভালো? আচ্ছা বলেন তো, কানা কি কারো ভালো হয়? তাহলে এর কাছে ভালো কেন? ও ভালো করেই জানে কানার চোখ যদি একবার ভালো হয় তাহলে ভালো করেই টের পাবে আমি কোন জাতের হুর। তখন ভালোবাসা তো দূরের কথা, ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে, সব পড়বে কোথায়? পিঠে। তো আমাদের দেশের যেই নেতারা মানুষদেরকে এই ইসলামী নেতৃত্ব হারাম, ইসলামে কোনো রাজনীতি নাই, এই কথা বলে যারা চুরি করে করে পেট মোটা আর ভুঁড়ি মোটা করছে, একবার যদি এদেশে ইসলাম কায়েম হয়ে যায় তাহলে মানুষেরা টের পেয়ে যাবে, আর এতদিন যারা চালাইছে ওরা আবার কোন জাতের ছিল। কথা বলেন। এই জন্য ওদের কোরআনের আইন ভাল লাগে না, কয় আমার কানাই ভালো। কিন্তু কোরআনে আইন চালু করতে হবে, হুকুমটা কার? একটু জোরে বলেন না কার? এটা কি নফল না সুন্নাত? আসতে বলেন। কি? আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। সৃষ্টি কার? আকাশ কার? সাগর কার? পাহাড় কার? আইন চলবে কার? চলছে কার? এবারও কিছু লোক বলছে আল্লাহর। আল্লাহর আইন আছে, সাগরে আছে, মাঠে আছে, জঙ্গলে আছে, আকাশে আছে, কিন্তু জমিনে চলছে। হাসিনার আইন চলছে, চাচার আইন চলছে, আবার সামনে ভাবির আইন আসে কিনা। আইন চালাতে হবে কার? না চালালে কি হবে? এ ফতোয়া দিচ্ছে কে? রব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা, কোন সূরা?
আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন আল্লাহর আইন দ্বারা যারা দেশ চালায় না ওরা ফাসিক, অন্য আয়াতে বলেন ওরা কাফির, অন্য আয়াতে বলেন ওরা জালিম। আল্লাহু আকবার। তাহলে আইন চালাতে হবে কার? এবার বলবেন হুজুর আল্লাহর আইন হলে কি লাভ হবে? আমি আর লম্বা কথা বলবো না। আল্লাহর আইন হলে কি লাভ হবে এটাও আমি বলবো না, এটা বলবেন একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। সাহাবীর কথা কি শুনতে চান? সাহাবী আর অন্য কোন সাহাবী নয়, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? হযরতে আবু হুরায়রা। তিনি বলেন ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতাও ওয়া নাহারা। আমার ভাইরা, হে নওগাঁবাসী, একটু কানটা খাড়া করে রাখেন, একটু শোনেন। হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহর এই জমিনে একটানা যদি 40 দিন বৃষ্টি হয় মানুষের উপকার হয় অনেক বেশি। হয় কিনা বলেন? বৃষ্টি হলে জমিনগুলো উর্বর হয়ে যায়, বৃষ্টি হলে গাছে ফল হয়, বৃষ্টি হলে নদী নালাগুলো ভরে যায়, বৃষ্টি হলে রোগ ব্যাধিগুলো দূর হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহর জমিনে 40 দিন যদি বৃষ্টি হয় মানুষের যত না উপকার হয় তার চাইতে কোরআনের একটা হদ কায়েম করলে মানুষের বেশি উপকার হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, দিকে দিকে কোরআনের আইনের একটা লক্ষণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ কোন? আজকের খবর, সিরিয়াতে আসাদের পতন হয়েছে, শিয়াপন্থী আসাদের পতন হয়েছে। ওখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইসলামপন্থী মুজাহিদরা দখল করে নিয়েছে। আর জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল বলে এক একটা মূর্তিকে ভেঙে ফেলছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। বাংলাদেশে এক জাতির পিতার মূর্তি কদিন আগে মাটির সাথে নাকানি চুবানি খাইছে। মালিককে? এবার হচ্ছে সিরিয়ায় মালিককে। সব স্বৈরাচারের একই পতন হবে, একই পরিণতি হবে। ঠিক কিনা? সিরিয়া কিন্তু কিয়ামতের আগে এই সিরিয়া কেন্দ্রিক গুরুত্ব বেশি হয়ে যাবে। গোটা পৃথিবীর রাজনীতি সিরিয়া কেন্দ্রিক আবর্তিত হয়ে যাবে। আজকে কিন্তু দেখেন সেই অবস্থাটা হয়ে গেছে। রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন সিরিয়া কেন্দ্রিক কিয়ামতের পূর্বে রাজনীতিগুলো আবর্তিত হবে। সিরিয়া কেন্দ্রিক সমস্ত পরাশক্তিদের নজর ওই জায়গায় চলে যাবে। এখন কিন্তু সমস্ত পরাশক্তি, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ভারত বলেন, সবার ইহুদিদের নজর, সবার নজর ওই দিকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সামনে সেই দিনগুলো আসতেছে যখন ইমাম মাহদী আসবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামী রাষ্ট্র গোটা পৃথিবীতে কায়েম হয়ে যাবে, খেলাফত কায়েম হয়ে যাবে। আমরা ইমাম মাহাদির সৈন্যবাহিনী হতে রাজি আছি না নাই? সিরিয়াতে ওই পতন হয়েছে, ইসলামী রাষ্ট্র তৈরি হচ্ছে। ইসলামী রাষ্ট্র যখন হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন ইমাম মাহাদি যখন খেলাফত কায়েম করবে তিনি মানুষকে তিনি আজদা ভরে ভরে এত দেবেন মানুষের প্রয়োজন সব মিটিয়ে যাবে, কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। হাত কাটার আইন যদি কার্যকর হয়, চোর থাকবে দেশে? থাকবে? এই একটা সমস্যা। আল্লাহ আমাদের শাস্তি রাখতে হবে, ইমানের দাবি পূরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। জোরে বলি আমিন।